যখন যুগে যুগে অশুভ শক্তির আবির্ভাব ঘটে, মহাদেবী নানা রূপে আবির্ভূত হন। মহালয়ের পুণ্য লগ্নে আজ আপনাদের সেই দেবী রূপ দর্শন করাবো। কখনো তিনি কালনাশিনী, কখনো আবার তিনি ব্রহ্মচারিণী, কখনো তিনি আবার রক্ষাকারিণী, কখনো আবার মহাপ্রলয়কারিণী। আসেন আমরা সেই দেবী রূপের কাহিনী দেখে আসি। তখন গন্ধাসুরের বিনাশের জন্য দেবী করেছিলেন এক মহা সাধনা। মূর্খ, এত বড় আসপত্তা আমার মৃত্যু কামার জন্য তুই সাধনা করিস? ধ্যান ভাঙ এখনই, নাহলে কেষ্টর শূন্যে নিক্ষেপ করবো। ভাঙ তোর ধ্যান। তোর এত বড় কথা, তুই আমার চুলে স্পর্শ করবি? পাপিষ্ঠ, মৃত্যুর জন্য প্রস্তুত হ। যুদ্ধাঙ্গন দে। হে কামদেব, চোখ মেলো। মা কামাখ্যা, প্রণাম মা। আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। বলো তোমার কি বর চাই? দেখতেই তো পারছেন মা, মহাদেবের অভিশাপে আমার গায়ের রং কৃষ্ণবর্ণ হয়ে গেছে। আপনি আমার গায়ের রং ফিরিয়ে দিন মা। তথা আর এইভাবে কামদেব তার আসল রূপ ফিরে পায়। बालरूपं च तैलक्कसुन्दरीं वनाभरणीं नानालङ्कारनं भक्तिं भद्रविद्या प्रकाशिनीं चारुहस्यं महानन्दं हृदय चिन्तायत् शुभ। দেবী কামাখ্যা দশভুজা আর ষড়মস্তক যুক্তা দেবী। তিনি রত্নলঙ্কার ভূষিতা। তাঁহার হস্তে পদ্ম, ত্রিশূল, তরবারি, ধনুর্বাণ, গদা, ঢাল ধারণ করেন। খুব খিদে পেয়েছে, ঘরে যে এক ফুটা অন্ন নেই। যাই, দেবাদেবীর কাছেই যাই। দেবাদিদেব, ক্ষুধা জ্বালা আর পাচ্ছি না তো আমি। ঘরে যে এক ফুটাও আহার নেই। দয়া করে আমার আহারের ব্যবস্থা করুন হে দেব। তখন পার্বতী শিবের ধ্যান ভাঙার অপেক্ষা রইল, কিন্তু সে ধ্যান ভাঙল। দেবী প্রচন্ড রেগে গেলেন। দেবাদিদেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ক্ষুধা ঝালায় পুরো পেট আমার জ্বলছে, ইচ্ছা করছে পুরো ব্রহ্মাণ্ড খেয়ে দিই। চোখ খুল তোর, খাদ্য দে আমায়, খাদ্য দে।
তখন দেবীর শরীর থেকে ধোঁয়া বের হওয়া শুরু করলো। এই ধোঁয়া থেকে আবির্ভূত হলেন দেবী ধূমাবতী। খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ, নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, আরে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। অতি লোভে হারাইলাম রে শিবের মতো পতি, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী, হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। দেবী ধূমাবতী দশ মহাবিদ্যায় তিনি সপ্তম রূপে অধিষ্ঠান। তখন রক্তবীজের অত্যাচারে কেঁপে উঠল পুরো পৃথিবী। তখন আবির্ভূত হলো দেবী কালী। আজ তুই আমার হাত থেকে বাঁচবি না। আমি মহাকাল, তোকে বিনাশ করার জন্য আমার আগমন করেছি। পাপিষ্ঠ! হা 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 হা, দেবী মা আমাকে মারবে যত, প্রতি ফোঁটা রক্ত থেকে হব ফের উদ্গত, হব ফের উদ্গত। ধারা রক্ত বীজ, তোকে আমি এখন কি করি? ওটা রক্ত পড়তে দেব না। হুঙ্কারে সবার উঠে নীল নিদরাজিতে, त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते, प्रत्यलीया महाघोरे मुण्डमाला विभूषिते, करविलम्ब। আমায় পার্বতীকে শান্ত করতেই হবে। রক্ত চাই আমার, রক্ত চাই, আরো রক্ত চাই। পুরো ব্রহ্মাণ্ড শেষ করে দেব আমি, আরো রক্ত চাই। এবার পার্বতী অবশ্যই থামবে। नवयौवन सम्पन्ने सगज कुम्भस्थली, वागीश्वरी शिवे शान्ते, कालिकायै नमोस्तुते। বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, আমার পূজা না দিয়ে জঙ্গলেকে যায়, সবার পরিবতরে একটি খাওয়ায়, এ আমারে ফাঁকি দিয়া পালাবি কোথায়? বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, দেব না মারে তেরা আমি এর রাজা, খাবো তোর হার মাস রক্ত তাজা। মারে কে বাঁচাবে আমারে, বড় দুঃখী শিশু আমি, কেহ নাই ভব সংসারে। মা, মা, বাঁচাও আমাকে, বাঁচাও। দাঁড়া দক্ষিণ রায়, দক্ষিণ রায়, এত বড় সাহস তো! তুই আমার সন্তানকে ভয় দেখাস? সামান্য নারী, তুই আমায় হুঙ্কার দিস, পারলে লড়াই কর আমার সাথে। ঠিক আছে, তাহলে যুদ্ধ করে দেখা যাক। দেখি কার জিত আর কার হার হয়। আমার সাথে লড়াই করা কি এতটাই সোজা রে দক্ষিণ রায়? তুই কি সামান্য রে দক্ষিণ রায়? মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও মা। ভয় নেই সন্তান, আমি আছি তো। আয় বাছা, আমার কোলে আয়।
আর শোন বিপিন রায়, আজ থেকে তুই আমার বাহন হিসেবেই থাকবি। তখন পার্বতী শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য করেছিলেন এক ভয়ঙ্কর সাধনা। রোদে বৃষ্টিতে ভিজে তার গায়ের রং হয়েছে কৃষ্ণবর্ণ। উমা, চোখ মেলে তাকাও। সে কি, রোদে চলে ভিজে তোমার গায়ের রং কি অবস্থা করেছো তুমি? দাঁড়াও, আমি এখনই তোমার গায়ে কৃষ্ণবর্ণ দূর করছি। আমার জটা থেকে এখনই গঙ্গাকে আহ্বান জানাচ্ছি। আর এইভাবে গঙ্গাস্থান শুদ্ধ হয়ে আবির্ভূত হলেন দেবী মহাগৌরী। রাজনন্দিনী সর্বগুণের আধার, রূপবতী পুণ্যবতী ভক্তি অনিবার। আজ থেকে জগৎ সংসার তোমাকে মহাগৌরী নামেই জানবে। শরণাগতকে করতে রক্ষা, শরণাগতকে করতে রক্ষা, আমি এসেছি রক্তদন্তিকা। আমি কৃপাল পানি প্রলয়ং করি আলোক বর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আমি রক্তদন্তে ভয়ঙ্করী, ত্রিলোচনা শঙ্করী, উঠার ঘাতে করব ধ্বংস তোদের। আমি বিশাল কায়া, করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী, পদপৃষ্ঠে করব নষ্ট তোদের। আমি কৃপাল পানি প্রলয়ং করি আলোক বর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। মহাশক্তি ভয়ঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা। দেবী দাঁত দিয়ে অসুর দল ভক্ষণ করেছিলেন। তখন ভণ্ডাসের অত্যাচারে সৃষ্টি পায় ধ্বংসের। আমি ভণ্ড, আমি প্রচন্ড। তখন আবির্ভূত হলো দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী। আমি দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী, তোকে দিব আজ আমি কঠিনতম দণ্ড। সামান্য বালিকা, তুই আমায় মারলি, আমার অস্ত্রের কাছে তুই তো কিছুই না। কি তুই আমায় বাদ করবি? দেখ তবে আমি তোর কি করি। শ্রীমাতা শ্রী মহারাজ্ঞী শ্রীমৎ এবার তোকে বিনাশ করব বন্দাসুর। সম্ভূতা দেব কার্য সমুদ্যতা উদ্যদ্ভানু সহস্রাভা।
তখন ভণ্ডাসুরদের পুত্র নিজের পিতার মৃত্যুর বদলা নিতে পৃথিবীতে তাণ্ডব শুরু করলো। তখন শান্তি বজায় রাখার জন্য আবির্ভূত হলেন দেবী বালা সুন্দরী। শান্ত হও অসুর পুত্ররা, অতটাই ঝামেলা করো না তোমরা, না হলে তোমাদের পিতার মতো তোমাদেরও হাল হবে। এখনো সময় আছে, তোমরা চলে যাও এখান থেকে। আমি এখন আদেশ করছি, দেবী বালা সুন্দরী, ভদ্র বালকের মতো চুপি চুপি গিয়ে চলে যাও। তুই কে আমায় আদেশ করা? সাহস থাকলে যুদ্ধ কর আমার সাথে। ঠিক আছে, তাহলে যুদ্ধই হোক। দেবী ত্রিপুরা সুন্দরী, দেবী কামেশ্বরী দশম মহাবিদ্যায়ীতে তৃতীয় স্থানে বিরাজমান। মহিষাসুর চোখ মেলো। পিতা ব্রহ্মা আপনি? প্রণাম ব্রহ্মাদেব। মহিষাসুর বলো তোমার কি বর চাই? আপনি আমায় এ বর দিন, কোন পুরুষের হাতে যেন আমার মৃত্যু না হয়, কোন নারীর হাতে যেন আমার মৃত্যু হয়। আমি মহিষাসুর, পেয়েছি আমি ব্রহ্মার বর। এই গোটা ত্রিভুবন শুধু আমার, শুধু মহিষাসুরের, স্বর্গ আমার, গোটা সব কিছুই আমার। তখন মহিষাসুর অত্যাচার রক্ষা করতে দেবতারা তৈরি করল এক মহাশক্তি। হে দেবী, কে আপনি? আমি ভঙ্গ সনাতন, এই অখিল জগতের আনা। যুগে যুগে যখন অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে, তখন আমি নানা রূপে আবির্ভাব হয়েছি এবং আমি মহিষাসুরের প্রতি আবির্ভূত হয়েছি। হে দেবগণ, আপনারা আমাকে অস্ত্র প্রদান করেন, না হলে যে আমি অস্ত্র ছাড়া মহিষাসুর বধ করতে পারবো না। আপনারা আমাকে অস্ত্র প্রদান করেন হে দেবগণ। ব্রহ্মা দেন কমণ্ডলু, রুদ্রাক্ষমালা, ইন্দ্র দেন ঘণ্টা, আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম, পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ, সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। মহিষাসুর সামনে আয়। মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। তোকে বিনাশ করার জন্য এসেছে দেবী কাত্যায়নী, দেবী দুর্গা। কি দেখছি আমি? আমাকে মারার জন্য সামান্য এক নারীকে পাঠিয়েছে। এখনো সময় আছে, ওই পাতাল লোকে চলে যা, না হলে বাকিদের মতো তোর মৃত্যু হবে। তুই কি মারবি আমায় অবলা নারী? যা ঘরে যা, যুদ্ধ খেতে তোকে শোভা পাই না। হাই মূর্খ, তুই আমারে বলিস অবলা? একটু পর যখন ত্রিশূল দিয়ে তোকে বধ করবো, তখনই বুঝতে পারবি আমি কি। তবে রে, ঠিক আছে। যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে।
মূর্খ অসুর, মায়াতে যুদ্ধ করবি মহামায়ার সঙ্গে। এবারে কাল দণ্ড দিয়ে তোর সব মায়া শেষ করে দিব, মূর্খ অসুর। মহিষ হস্তির মহিষাসুর হস্তি থেকে ধূপ ধরে মহিষের। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ক্ষণে। দেবীর পাদস্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ক্ষণে। হুঙ্কার করতে থাক, ততক্ষণ আমি মধুপান করতে থাকি। তারপর তোর বিনাশ হবে অসুর। মহিষাসুর, দেবীর পাদস্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ক্ষণে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী।